ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজকের আলোচ্য বিষয় নবম শ্রেণীর রৈখিক সহসমীকরণ। কোশ্চেন দেখি 5.4-এর পার্ট 3 নিয়ে। এর পূর্বে আমরা পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে 1, 2 এবং 3 ও 4 এই 4টি দাগের সমস্যার সমাধান করেছি। তোমাদের যদি দেখার প্রয়োজন হয় প্লেলিস্টের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখতে পারো। এছাড়াও আমরা এর পূর্বে অপনয়ন পদ্ধতিতে সমাধান, লেখচিত্রের মাধ্যমে সমাধান, এছাড়াও 1, 2, 3, 4 এই 4টি অধ্যায়েরই বিস্তারিত আলোচনা করেছি। তারও লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। আজ আমরা দেখব যে নিচের দুই চল বিশিষ্ট সহসমীকরণগুলির তুলনামূলক শুধুমাত্র তুলনা পদ্ধতিতে সমাধানগুলো করব। তাহলে এক নম্বর সমীকরণ বলতে হচ্ছে 3x - 2y = x। এখানে বলতে হচ্ছে 2 নম্বর সমীকরণ 7x + 3y = 43। তাহলে এক নম্বর সমীকরণটা প্রথমে আমরা লিখে নিয়েছি 3x - 2y = 2, বা আমরা লিখতে পারি যে 3x = এটা প্লাস হয়ে যাচ্ছে মাইনাসটা, তাহলে 2y + 2, বা x সমান হবে 2y + 2, এখানে ইনটু 3 আছে, বাই 3 হয়ে গেল। তাহলে এক নম্বর সমীকরণ থেকে আমরা 3 নম্বর সমীকরণ পেলাম, এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা 4 নম্বর সমীকরণ পাবো। 2 নম্বর সমীকরণে কি বলা হয়েছে? 7x + 3y = 43। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 7x কে যদি আমি রাখি তাহলে হচ্ছে 43 - 3y, ঠিক আছে? তাহলে বা x সমান হচ্ছে 43 - 3y, এখানে ইনটু 7 আছে, ডিভাইডেড বাই 7 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল 4 নম্বর সমীকরণ। অর্থাৎ এখানে 1 থেকে 3 এবং 2 থেকে 4 দুটো সমীকরণ পেলাম। এবার আমরা 3 ও 4 সমীকরণ দ্বয় 3 ও 4 সমীকরণ দ্বয় তুলনা করিয়া পাই। দুটোকে তুলনা করব। তুলনা করলে কি হবে? একটা x সমান কত আছে? 2y + 2, তাহলে 2y + 2 বাই 3, আর একটা আছে 43 - 3y বাই 7। এবার আমরা কোনাকুনি গুণ করি, 7 2 14, তাহলে 14y, এটাও হচ্ছে 14, এখানে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 129 - 3 3 9y। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এখানে আছে 14y, এখানে 9y মাইনাস আছে, 9y প্লাস হয়ে গেল। এখানে আছে 129 - 14, তাহলে 129 থেকে 14 আমরা বিয়োগ করে দেবো। তাহলে এর দুটো যোগ করলে হচ্ছে 23। 23y সমান হচ্ছে 115। 129 থেকে 14 বাদ দিলে হয় 15, বা y সমান হবে 115/23। এটা কাটলে হচ্ছে 5। ঠিক আছে, এগুলো আমরা কিভাবে বুঝবো? দেখো শেষে 5 আছে, 3 কে কত দিয়ে গুণ করলে 5 হতে পারে? 5 দিয়ে, 3 5 15, তাহলে 115 বার হয়ে গেল, বা y সমান হয়ে গেল 5। এবার আমরা 3 নম্বর সমীকরণে বসাবো। 3 নং সমীকরণে y = 5 বসিয়ে পাই। ঠিক আছে, y = 5 বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণটা লিখি। 3 নম্বর সমীকরণে বলা হয়েছে, দেখো x = 2y + 2 বাই 3। তাহলে y এর মান কত? y এর মান হচ্ছে 5। তাহলে 2 × 5 + 2 বাই 3, তাহলে 5 দিয়ে 10, 10 আর 2 12, 12/3, 3 4 12। তাহলে x সমান 4। তাহলে এখানে আমরা x এবং y দুটোর মান আমরা পেয়ে গেলাম। নির্ণয় সমাধান x সমান হচ্ছে 4 এবং y সমান হচ্ছে 5। তাহলে তুলনা, অর্থাৎ দুটো সমীকরণের দুটোকেই আমরা একটা চলকে আর একটা দ্বারা প্রকাশ করছি, অর্থাৎ x চল দ্বারা আমরা y চলকে y চল দ্বারা x চলকে প্রকাশ করছি দুটো ক্ষেত্রে, এবং দুটোকে শর্তানুসারে সমান করে দুটোর মান পেলাম। এবার আমার অঙ্কটা ঠিক আছে কিনা সেটা একবার দেখে নিই। যেহেতু আমি পরীক্ষার উত্তর দেখতে পাবো না, তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে 4, তাহলে 3 4 12, আর y এর মান কত? y এর মান হচ্ছে 5, তাহলে 5 দিয়ে 10, তাহলে 12 থেকে 10 বাদ দিলে হয় 2। তাহলে এই ক্ষেত্রে আমার সমাধানটা সঠিক হয়েছে, অর্থাৎ 5 এর দাগে যে 1 এর, সেই সমস্যার সমাধানটা আমার হলো। এরপর আমরা 2 এরটা দেখবো। দেখো 1 নম্বর সমীকরণে কি বলতেছে? 2 এর দাগের 1 এরটা 1 নম্বর সমীকরণ বলেছে 2x - 3y = 8। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি x টাকে বাঁ দিকে রাখি, তাহলে 2x টাকে রাখলাম, ডান দিকে হবে 3y + 8, অর্থাৎ 3y টা কি ছিল? মাইনাস ছিল,
ডান দিকে গিয়ে সেটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। বা এক্স সমান হবে 3y প্লাস 8/2, এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। তাহলে 1 থেকে 2 নম্বর সমীকরণ পেলাম। এবার আমরা 2 নম্বর সমীকরণটা লিখবো। 2 নম্বর সমীকরণ কত আসে, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত আছে, 7/3। তাহলে 7/3 আমরা লিখলাম। এবার কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করলে হচ্ছে 7x মাইনাস 7y, যেহেতু 7টা বেশি তার জন্য এই গুণটা আগে করলাম। এরপর হচ্ছে 3x প্লাস 3y, তাহলে এখানে আছে কত, এখানে আছে 7x, তাহলে এদিকে চলে আসবে -3x, ডান দিকে চলে যাবে -7yটা প্লাস 7y, এবং এখানে প্লাস 3y তো অলরেডি আছে। তাহলে দুটো বিয়োগ করলে আমার কত হচ্ছে 4x ইকুয়াল টু 10y, বা x ইকুয়াল টু 10y/4। ঠিক আছে, 10y/4। তাহলে 2 নম্বর সমীকরণ ছিল, 2 নম্বর সমীকরণ থেকে আমরা 4 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। তাহলে 3 ও 4 সমীকরণ দ্বয় তুলনা করে পাই। ঠিক আছে, 3 এবং 4। তাহলে 3 এর সমীকরণটা প্রথমে লিখবো। 3 এর সমীকরণটা 1 থেকে 3 পেয়েছি। 3 এর সমীকরণটা হচ্ছে 3y প্লাস 8/2 ইকুয়াল টু 10y/4। এবার আমরা কোনাকুনি গুণ করি, নিচে নিচে কাটি, 2 দিয়ে 4। ঠিক আছে, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে, এটা হচ্ছে আমার 10y, এটা হয়ে গেল 3 দিয়ে 6y প্লাস 8 দিয়ে 16। ঠিক আছে, 8 দিয়ে 16। এবার আমরা 10y থেকে 6y বিয়োগ করব, সমান হচ্ছে 16। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 10 থেকে 6 বাদ দিলে 4y ইকুয়াল টু 16, বা y ইকুয়াল টু 16/4, কাটাকাটি করলে হচ্ছে 4, বা y সমান হচ্ছে 4। তাহলে y এর মানটা 4 হয়ে গেল। এবার আমরা 3 নং সমীকরণে y ইকুয়াল টু 4 বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণটা লিখি, x সমান হচ্ছে 3y প্লাস 8/2। তাহলে 3 ইন্টু 4 প্লাস 8/2, তাহলে 3 4 12 আর 8 20, 20/2 কাটলে কত হচ্ছে 10। তাহলে y সমান বেরিয়ে গেল, সরি, x সমান বেরিয়ে গেল 10। তাহলে এখানে x এর মান এবং y এর মান পেয়ে গেলাম। নির্ণয় সমাধান, x সমান 10 এবং y সমান হচ্ছে 4। দুটো মান আমরা পেয়ে গেলাম। এবং 10 এবং 4, দেখো 10 আর 4, এখানে 10 বসালে কত হচ্ছে 20, আর এখানে 12, তাহলে 20 থেকে 12 বাদ দিলে হয় 8। বা এই ক্ষেত্রেও যদি দেখো 10 আর 4 14, 10 থেকে 4 বাদ দিলে 6, তাহলে 14/6 মানে হচ্ছে 7 দিয়ে 14, 3 দিয়ে 6। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে বারবার একটা কথা বলছি, যে যখন আমি অঙ্কটা করছি, অঙ্কটা আমার ঠিক হলো কিনা সেটা কিন্তু আমাদের নিজেদেরকেই দেখে নিতে হবে, কারণ পরীক্ষাতে আমরা অ্যান্সার কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে তুলনামূলক পদ্ধতি এমন কিছু না, অপনয়নে যেমন একটা চলকে অপনীত করছিলাম, এখানে একটা চলকে আর একটা চল দ্বারা প্রকাশ করছি, এবং দুটো যে সমীকরণ পাচ্ছি, নতুন সমীকরণ, মানে 1 থেকে 3 এবং 2 থেকে 4, এই সমীকরণ দুটিকে তুলনা করে তারপর আমরা সমাধানটা খুব সহজেই পেয়ে যাচ্ছি। এবার আমরা 3 দাগের সমস্যা দেখবো। দেখো 3 দাগের সমস্যায় কি বলা হয়েছে, 3 দাগের সমস্যা এখানে বলেছে 1/3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1/4 y মাইনাস 1। 2 নম্বর সমীকরণ 1/7 4x মাইনাস 5y ইকুয়াল টু 7 মাইনাস এক্স। তাহলে এখানে আমরা দুটো সমীকরণ পেয়েছি। দেখি দুটো সমীকরণ লিখি। দেখো 1 নম্বর সমীকরণটা আমরা লিখলাম। তাহলে 1 নম্বর সমীকরণ, এখান থেকে 3 নম্বর সমীকরণ পাবো। তাহলে x মাইনাস ওয়াই বাই 3 ইকুয়াল টু, এখানে হচ্ছে y মাইনাস 1/4। কোনাকুনি গুণ করলে কত হচ্ছে 4x মাইনাস 4y 3y মাইনাস 3। বা যদি আমি y ওয়ালা পদগুলোকে ডান দিকে নিয়ে যাই, তাহলে 4x ইকুয়াল টু এখানে হচ্ছে 4y প্লাস 3y মাইনাস 3। তাহলে যোগ হয়ে যাচ্ছে, তাহলে x সমান নির্দিষ্ট কত হচ্ছে 7y মাইনাস 3, এখানে ইন্টু আছে বাই হয়ে গেল। এটা হলো 2 নম্বর সমীকরণ।
তাহলে এটা হলো 3 নম্বর সমীকরণ, 1 থেকে 3 পেলাম। এবার আমরা 2 নম্বর সমীকরণটা লিখি। 2 নম্বর সমীকরণে বলেছে 1/7 ব্র্যাকেট 4x মাইনাস 5y ইকুয়াল টু x মাইনাস 7। ঠিক আছে, এক্ষেত্রে আমার কোনাকুনি গুণ হচ্ছে, 1/7 আছে, তাহলে গুণ যদি আমরা করি তাহলে হচ্ছে 7x মাইনাস 49 7 7 49 ইকুয়াল টু 4x মাইনাস 5y। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। বা তাহলে এখানে কত আছে 7x, তাহলে হবে মাইনাস 4x, এটা কত আছে 49 মাইনাস, তাহলে প্লাস হয়ে গেল মাইনাস 5y। ঠিক আছে, তাহলে এই দুটোর বিয়োগ করলে হচ্ছে 3x ইকুয়াল টু 49 মাইনাস 5y। বা x সমান হচ্ছে 49 মাইনাস 5y, এখানে কত আছে ইনটু আছে, ডিভাইডেড বাই হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল 4 নম্বর সমীকরণ। তাহলে 2 থেকে আমরা কত পেলাম, 4 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। 1 থেকে 3 এবং 2 থেকে 4। এবার আমরা 3 ও 4 নং সমীকরণ দ্বয় তুলনা করিয়া পাই। তাহলে সমীকরণ দ্বয় তুলনা করি। তাহলে প্রথমে হচ্ছে 7y মাইনাস 3/4, এটা হচ্ছে 49 মাইনাস 5y বাই 3। মানে আমরা কোনাকুনি গুণটা করতে পারি। 3 7 21 y মাইনাস 3 3 9। এটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 196। এখানে হচ্ছে 4 5 20y। বাহ, এবার আমাদের এটা কত আছে মাইনাস আছে, তাহলে ডান দিকে লিখে প্লাস হবে, আর এটা ডান দিকেরটা বাঁ দিকে গেলে এটাও প্লাস হবে। তাহলে 21y প্লাস 20y ইকুয়াল টু 196 প্লাস 9। তাহলে এই দুটোর যোগফল হচ্ছে 41y ইকুয়াল টু 205। বা y ইকুয়াল টু 205 বাই 41, তাহলে কাটলে কত হচ্ছে 5। বা y ইকুয়াল টু 5, তাহলে y এর মানটা কত পেলাম 5। এবার 3 নম্বর সমীকরণে আমরা y এর মানটা বসাবো। 3 নং সমীকরণে y ইকুয়াল টু 5 বসিয়ে পাই। তাহলে কত আছে x সমান 7 মাইনাস 3/4, y এর মানটা কত 5, 7 ইন্টু 5 মাইনাস 3/4। তাহলে এটা কত হচ্ছে 5 7 35, 35 থেকে 3 বাদ, 35 মাইনাস 3/4, তার হচ্ছে 35 থেকে 3 বাদ দিলে কত 32/4, 4 8 32। তাহলে x সমান হয়ে গেল 8। তাহলে আমরা দুটো মান এখানে পেয়ে গেলাম, অর্থাৎ নির্ণেয় সমাধান x সমান 8, y সমান 5। দুটো মান আমরা খুব সহজেই বের করতে পারলাম, x এবং y এর মান। তাহলে 8 এবং 5 এই দুটো মান বসিয়ে সিদ্ধ হচ্ছে কিনা এটাও দেখে নিই। তাহলে 8 এবং 5, তাহলে 8 8 আর 5 এখানে 3, যোগ করলে 3 হচ্ছে, তাহলে 3 3 কেটে গেল 1। এখানে দেখো 5 5 থেকে 1 বাদ দিলে কত 4, 4/4, তার মানে হচ্ছে 1। তাহলে দুদিকেই সমান হয়ে যাচ্ছে একটা সমীকরণে, দ্বিতীয় সমীকরণেও কিন্তু তাই হবে, অর্থাৎ দুটো সমীকরণে আমার মিলে গেল। তাহলে এখানে আমরা তুলনামূলক পদ্ধতিতে 3টি সমস্যার সমাধান করলাম। এবার আমরা 4 নম্বর সমস্যাটা দেখব কি বলেছে। দেখো 4 নম্বর সমস্যার ক্ষেত্রেও তাই, এখানে x প্লাস ওয়াই বাই ওয়াই প্লাস x প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 4/5। দ্বিতীয় সমীকরণে বলছে x মাইনাস 5 বাই ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 1/2। তাহলে এগুলো আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে আমার দুটোর ক্ষেত্রেই আমরা মানটাকে বের করে নিতে পারবো। তাহলে 4 দাগের সমস্যাটা দেখো, 1 নম্বর সমীকরণটা আমরা লিখলাম x প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 4/5। এবার আমরা গুণ করি, তাহলে হচ্ছে 5x প্লাস 5 ইকুয়াল টু 4y প্লাস 4। বা x ইকুয়াল টু এখানে কত আছে 4y প্লাস 4 মাইনাস 5, এখানে প্লাস 5 ছিল মাইনাস 5 হয়ে গেল। বা x ইকুয়াল টু এখানে কত যোগ করে, এটা হচ্ছে 4y, 4 থেকে
5 বাদ মানে -1, এখানে ইন্টু 5 ছিল, তাহলে ডিভাইডেড বাই 5 অর্থাৎ ভাগ হয়ে গেল। 1 থেকে 3 নম্বর সমীকরণ আমরা পেলাম। এরপর 2 নম্বর সমীকরণটা, 2 নম্বর সমীকরণে কি বলেছে, x - 5 বাই y - 5 ইকুয়াল টু 1/2। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কোনাকুনি গুণ করবো। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, তাহলে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, 2x - 10 ইকুয়াল টু y - 5, বা 2x ইকুয়াল টু y - 5 প্লাস 10, যেহেতু এখানে -10 ছিল ডান দিকে গিয়ে +10 হয়ে গেল, তাহলে 2x ইকুয়াল টু y প্লাস 5, তাহলে 10 থেকে 5 বাদ মানে +5, বা x ইকুয়াল টু y প্লাস 5 বাই 2 হয়ে গেল, এখানে ইন্টু ছিল ডিভাইডেড বাই হলো, এটা হলো 4 নম্বর সমীকরণ। তাহলে 3 এবং 4, 3 ও 4 সমীকরণ দ্বয় তুলনা করে পাই, তাহলে দুটো তুলনা করব। দেখি, প্রথমেই আমরা 3 নম্বর সমীকরণটা লিখি, যে 4y - 1/5 ইকুয়াল টু y প্লাস 5/2। আমরা কোনাকুনি গুনবো, 4 দিয়ে 8, 8y - 2 ইকুয়াল টু 5y প্লাস 5 5 25, বা এখানে 8y আছে -5y, এখানে কত আছে 25, তার সঙ্গে 2 যোগ হয়ে যাবে, বা যোগ করলে কত হচ্ছে 3y ইকুয়াল টু 27, বা y ইকুয়াল টু 27/3, তোমরা কাটলে হচ্ছে 9, y এর মানটা কত বেরোলো 9, y এর মানটা 9 বেরিয়ে গেল। এবার আমরা 3 নম্বর যে সমীকরণটা আছে সেখানে বসাবো। 3 নং সমীকরণে y সমান 9 বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণে কি আছে, x সমান 4y - 1/5, বা x ইকুয়াল টু 4 ইন্টু 9 - 1/5, তাহলে 4 9 36, 36 - 1/5, বা x সমান হচ্ছে 35/5, তাহলে 5 7 35, বা x সমান হচ্ছে 7। তাহলে নির্ণেয় সমাধান x সমান হচ্ছে 7, সরি y সমান হচ্ছে 9। তাহলে এখানে আমরা x এবং y দুটোর মানই পেয়ে গেলাম। এখানে আবার দেখবো অঙ্কটা আমার ঠিক আছে কিনা। তাহলে 7 এর সঙ্গে 1 যোগ করলে 8 হয়, 9 এর সঙ্গে 1 যোগ করলে 10 হয়, তাহলে 8/10 মানে হচ্ছে 4/5। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সমাধান করলাম এবং সেই সমাধানগুলো সিদ্ধ কিনা সেটাও দেখে নিলাম। তাহলে আজ আমরা পার্ট থ্রিতে আমরা 5 এর দাগের যে 4টি সমস্যা আছে, 5 এর দাগের সমস্যা আছে 12টি, তার মধ্যে 4টি সমস্যার সমাধান করলাম 1 থেকে 4 পর্যন্ত। এগুলি তোমাদের বুঝতে অসুবিধা হলে বা কোথাও যদি বুঝতে না পারো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, বা পূর্বে যে সমস্যাগুলি করানো হয়েছে সেগুলিও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, সেগুলি তোমাদের আবার আমরা ক্লাস করিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ, সবার দিন শুভ হোক।